জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবে তা ঠিক করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেশ কিছু সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবে সেটি উপস্থাপন করবেন। এরপর সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন। বৃহস্পতিবার বেলা 11টায় বসছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুর আগের দিন বুধবার বেলা 11টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দীর্ঘ 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, কিভাবে পরিচালিত হবে সংসদের উদ্বোধনী অধিবেশন, এসব নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমাদের সংসদ নেতাকে। সংসদ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুতে। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেজন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য, এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন, এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি সম্মত হয়েছে তা ধারণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। মুক্তিযোদ্ধা বিষয়ে প্রতিমন্ত্রী ইশাক হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আপনারা দেখেছেন যে নির্বাচন শেষ হওয়ার পরের দিন থেকেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী আমরা কাজ করে চলেছি, এবং আমি আশা রাখি আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা মাত্র এসেছি, দেশ একেবারে ভঙ্গুর অবস্থায় আমরা পেয়েছি, অর্থনীতি একেবারে দেউলিয়া অবস্থায় চলে গিয়েছে। তো এর বাইরে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়, সব কিছু বিবেচনায় আমি কথা দিতে চাই যে জনগণ অবশ্যই হতাশা হবে না। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী অক্ষরে অক্ষরে আমরা কাজ করে যাব। এটার জন্য আমাদেরকে জনগণেরও সহযোগিতা দরকার হবে। 15 মার্চ অধিবেশনের বিরতি হতে পারে বলে জানান মন্ত্রীরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন, বাংলা ভিশন, সংসদ ভবন, ঢাকা।